এই জিলহজ মাসের মধ্যেই পেয়েছেন, এই 10 দিনের মধ্যে। এখন এরপরে আপনার জিলহজ মাসের হজ শেষ হয়ে গেল, এরপরে আপনার আরেকটা স্কোপ আছে ইবাদতের। সেটা কি? গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হলো কুরবানি। এটা শুধু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই আছে, এর পরেও নেই, এর আগেও নেই। কথা কি বুঝতে পারছেন? তা আমরা যতটুকু জানতে পারলাম যে জিলহজ মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতের কথাগুলো বলেছেন, এই ইবাদতগুলো অন্য অন্য মাসে আছে, কিন্তু ছড়ানো ছিটানো। কথা বোঝেননি? কোনো মাসে 3টা আমল পাবেন, কোনো মাসে 2টা আমল পাবেন, কোনো মাসে 4টা আমল পাবেন, কোনো মাসে 1টা আমল পাবেন। কিন্তু জিলহজ মাসেই টানা আপনার 5 থেকে 6টি আমল করতে পারছেন, যা আপনার অন্য কোনো মাসে বা অন্য কোনো দিন বা অন্য কোনো সপ্তাহে হয় না। তো সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তা আমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্য থেকে আমরা কি বুঝলাম? এখানে দেখেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর যত দিন রয়েছে তার মধ্য থেকে সবচেয়েতে বিশেষ দিন, গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ সবচেয়েতে ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যারা কি করে, ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিন পায়, আর এই 10 দিন মানুষ ইবাদতে কাটাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন মানুষ কি করতে থাকে? ইবাদতে কাটাতে থাকে। আল্লাহর কাছে এর চাইতে প্রিয় ব্যক্তি আর কেউ নেই, যে ব্যক্তি ইবাদতে কাটাতে থাকে। কলু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী আপনি বলেন কি, আল্লাহর কাছে এত দামি ব্যক্তি জিলহজ মাসের যারা এই কুরবানি করে, সিয়াম পালন করে, এরপরে দান করে, এরপরে হজ পালন করে, এগুলো করার কারণে একজন মানুষের গুরুত্ব এত বেশি আল্লাহর কাছে, আপনি বলেন কি? আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির চেয়েও গুরুত্বপূর্ণ, ওই ব্যক্তির চেয়েও ওই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন। কথা মনে হয় বুঝতে পারছি না। সাহাবী বলছে, আল্লাহর নবী আপনি কি বলেন? ওই ব্যক্তির চেয়েও এই ব্যক্তি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ? সাহাবী বলছেন, যখন আল্লাহ রাসূল তখন বলছে, কোন ব্যক্তির কথা বলো? তখন বলছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করে, যে আল্লাহ রাস্তায় জিহাদ করে তার চেয়েও যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন এই ইবাদতগুলো করে, এই ব্যক্তির মর্যাদা কি বেশি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, জি হ্যাঁ, যারা জিহাদ করে তাদের চেয়েও আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি। তবে আল্লাহ রাসূল আবার থামিয়ে বললেন, জি হ্যাঁ, রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ, ওই ব্যক্তি ব্যতীত। কোন ব্যক্তি ব্যতীত? যে ব্যক্তি জিহাদের ময়দানে বা যুদ্ধের মাঠে চলে গিয়েছে, বের হয়েছে জান ও মাল নিয়ে, কিন্তু আর জানমাল নিয়ে বাড়িতে ফিরে আসেনি। জান ও মাল নিয়ে বাড়িতে ফিরে আসেনি, তার মানে ও কি হয়েছে? শহীদ হয়ে গিয়েছে। ওই শহীদের চেয়ে মানে শহীদের মর্যাদা বেশি। শহীদের পরেই যদি কোনো ব্যক্তির মর্যাদা থাকে, সেটা হলো জিলহজ মাসে যারা এই ইবাদতগুলো করে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদের ময়দানে যায় কিন্তু জিহাদ করে ফিরে আসে না, জিহাদ করে ফিরে আসে না, জান ও মাল নিয়ে চলে যায়, তারা আর ফিরে আসে না, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, শহীদের মর্যাদা বেশি। এরপরেই হলো তার মর্যাদা। তবে যদি জান ও মাল নিয়ে ফিরে আসে, যুদ্ধের ময়দানে গিয়েছিল, জান ও মাল নিয়ে ফিরে এসেছে, যুদ্ধ করে জয়লাভ করেই ফিরে এসেছে, কিন্তু সে ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি, ওই ব্যক্তির তুলনায় এই ব্যক্তির মর্যাদা বেশি। মানে যে জান ও মাল নিয়ে ফিরে এসেছে তার তুলনায়
যে জান ও মাল নিয়ে ফিরে আসেনি তার মর্যাদা বেশি। তবে জানো মাল নিয়ে ফিরে এসেছে তার তুলনায় জিলহজ মাসের যারা ইবাদত করেছে তার মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা গুরুত্বপূর্ণ একটি মাস পেয়ে গিয়েছি। গত মঙ্গলবারের দিন আপনার চাঁদ উদিত হয়েছে জিলহজ মাসের। এখন আপনার এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে অলরেডি 3 দিন চলে গেল, বাকি আরও 7 দিন রয়ে গিয়েছে। এই 7 দিন যেন আমাদের হাত থেকে যেন হাত ছাড়া না হয়ে যায়, আমাদের কাছ থেকে যেন এই দিনগুলো এমনিতেই শেষ না হয়ে যায়। এই দিনগুলোর যেন আমরা গুরুত্ব বা ফজিলত এগুলো যেন আমরা বুঝি এবং সময়টা যেন কাজে লাগাতে পারি। সময় কী দিয়ে কাজে লাগাবেন? কী দিয়ে কাজে লাগাবেন? কথা বলেন। 1 নাম্বার পয়েন্ট, তাকবীরের ধ্বনি দিয়ে শুরু হবে। কি দিয়ে? ঈদের যে তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর অন্যান্য মাসে জিকিরের কথা বলা হয়নি। অন্যান্য মাসে, অন্যান্য দিন, অন্যান্য সময়ে অনেক জিকির আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আছে না? এই জিকিরের বিনিময়ে আল্লাহ কি দিতে চেয়েছেন? তার পাপ যদি আসমান জমিন ভর্তি হয়ে থাকে আল্লাহ তা মাফ করে দিবেন। যদি সাগরের ফেনা পরিমাণ পাপ থাকে তা আল্লাহ মাফ করে দিবেন। অন্যান্য মাসে আরও জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি করবে ইহকালে ও পরকালে। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা উত্তম জিকির। কেউ যদি পরে সারা বছর, সারা মাস, প্রতিদিন, প্রত্যেক মুহূর্ত মানুষ এই জিকির করতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ জিকির বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতএব আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, হাটে থাকি, ঘাটে থাকি, বাড়িতে থাকি, বিছানায় ঘুমাই, যে অবস্থায় থাকবো আমাদের মুখে থাকবে এই তাকবীর। আর যদি সম্ভব হয় তাহলে সিয়াম রাখবো, এই 7 দিনই সিয়াম রাখবো। 7 দিন বলতে আপনার 9 জিলহজ পর্যন্ত, আগামী বুধবার পর্যন্ত আপনি সিয়াম রাখবেন। মঙ্গলবার দিন ভাত খেয়ে বুধবারের দিন আরাফার দিন, ওই দিন সিয়াম রাখবেন। ওই দিন হাজিরা তফ করবে, হজ করবে। সম্মানিত মুসলিম কিরাম, এছাড়া আপনি বুধবারের আগ পর্যন্ত এখন থেকে নিয়ে আপনি সিয়াম রাখতে পারেন চাইলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ আমল দিয়ে দিয়েছেন, সেটা হলো সিয়াম। যে কথা বলেছিলাম যে ইমাম সাহেব, আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইমাম সাহেব সিয়ামের এত গুরুত্বের কথা বলছেন, সিয়াম তো রমজান মাসের ফরজ বিষয়, এ মাসে আবার সিয়াম নিয়ে আসলেন কেন? এ মাসের সিয়ামের আবার কি গুরুত্ব রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা সানা ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কোনো ব্যক্তি যদি আরাফার দিন একটি সিয়াম রাখে, কয়টি সিয়াম? একটি সিয়াম রাখে। কোন দিন? আরাফার দিন, যেদিন হাজিরা হজ করে। ওই দিন যদি কোনো ব্যক্তি একটি সিয়াম রাখে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের 1 বছরের পাপ এবং সামনের 1 বছরের পাপ, অতীতের 1 বছরের পাপ এবং সামনের 1 বছরের পাপ, টানা 2 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা সিয়ামের বিনিময়ে 2 বছরের পাপ ক্ষমা হয় এমন কোনো হাদিস আছে? রমজান মাসে আমরা কত সিয়াম রাখি? 30টা সিয়াম রাখি, 29টা সিয়াম রাখি, যা ফরজ। কিন্তু এ কথা আল্লাহ তাআলা বলেননি যে তোমার 2 বছরের পাপ ক্ষমা হবে। কি বলছেন? পূর্ণ 1 বছরের পাপ ক্ষমা হবে। কয় বছরের? ফরজ সিয়াম দিয়ে 1 বছরের পাপ ক্ষমা হয় 30টা সিয়াম দিয়ে। ফরজ সিয়ামের কথা বলতে গিয়ে বলেছেন যে ওকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে, বাঁচানো হবে। আর এখানে একটা নফল সিয়ামের কথা বলতে গিয়ে বলেছেন যে তার টানা 2 বছর, মানে অতীতের 1 বছর, আবার ভবিষ্যতে 1 বছরের পাপ যে করবে এই পাপ সহ ক্ষমা। এখন বলেন তো দেখি, 2 বছরের পাপ একটা সিয়ামের বিনিময়ে যদি ক্ষমা হয় তাহলে এটা কি হাতছাড়া করা যাবে? কিন্তু আমরা এমন মুসলমান, আমরা ওই দিন কবে আসবে এটা আমরা মাথায় রাখবো না।
ইমাম সাহেবকে বলে রাখবে যে একটু ওই দিনটা একটু মনে করাই দিয়েন তো। উবেন আবার কেমন মুসলমান আল্লাহ ভালো জানে। যে মুসলমানের দিনক্ষণ সময় তারিখ ইসলামের বিধিবিধান সম্পর্কে জানা থাকে না, ও নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? হয়তো বা কষ্ট নিচ্ছেন মনে, ইমাম সাহেব কথাটা একটু কড়া হয়ে গেল। জি হ্যাঁ, আপনাকে একটু কড়া করেই বলছি। আপনার বাপের লাশ আপনি কবরে নামাবেন, লাশটা আপনি কবরে রাখবেন কি বলে, এটা আপনার জানা নেই। তা আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করবেন? ইমাম সাহেব উপর থেকে যদি বলে দেয় তাহলে আপনার সম্ভব, নইলে বলা সম্ভব নেই। অন্ততপক্ষে এই কথাটা তো আপনার মুখস্থ করা উচিত ছিল। আপনি যে আপনার বাপেরটা খেয়ে পরে এত দূর পর্যন্ত এসেছেন, আপনার বাপ আপনাকে এত পরিশ্রম করে খাওয়ালো পড়ালো, এই বাপের জন্য আপনি কি বলবেন, কি দোয়াটা করবেন, এটাও আপনার জানা নেই। আপনি ভাড়াটা ইমাম নিয়ে এসে, ভাড়াটে ছাত্র নিয়ে এসে, তলাবুল ইলম নিয়ে এসে খতম দিয়ে তাদেরকে খাওয়ায় আপনি দোয়া করে নিচ্ছেন। তা আপনার মতো সন্তান দিয়ে বাবা মার কী লাভ? দেখুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। দিনের মধ্যে যেগুলো বিশেষ আমল আছে সেগুলো অন্ততপক্ষে আপনার আমার মাথায় রাখা উচিত। যেমন মুসলমান একটা মুরগি জবাই করবে, ইমাম সাহেবের কাছে চলে যায় বা নামাজি মানুষকে খোঁজে। যে মুসলমান একটা মুরগি জবাই করতে ভয় পায় যে কি দিয়ে জবাই করবো, আমি তো প্রসাব করে পানিই নেই না, ও খাবে কিভাবে? ওর জন্য তো এটা হালাল না, ও খাবে কিভাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে মুরগি জবাই করবে বা একটা ছাগল জবাই করবে, এই ক্ষমতা যে মুসলমান রাখে না, ও মুসলমানিত্ব দাবি করে কিভাবে? তবে ভাই, ভয় একটা জিনিস, যে মানুষ অনেকে আছে রক্ত থেকে ভয় পায় বা জবাই করার পদ্ধতি জানে না, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো জবাই করার যে একটা নিয়ম আছে সেটা তো অন্ততপক্ষে আপনার জানা উচিত। কি দিয়ে আপনি জবাই করবেন? মুসলমানের প্রথম ইবাদত হলো সালাত। সালাতে কিভাবে দাঁড়াবে যে মুসলমান জানে না, সালাতে দাঁড়ানোর আগে একটা প্রস্তুতি, কি দিয়ে প্রস্তুতি গ্রহণ করবে যে মুসলমান জানে না, ও কিভাবে নিজেকে মুসলমান দাবি করবে? কি দিয়ে প্রস্তুতি গ্রহণ করবে? অজু দিয়ে, গোসল দিয়ে। যে মুসলমান গোসলের নিয়ম জানে না, যে মুসলমান অজুর নিয়ম জানে না, যে মুসলমান মসজিদে ঢোকার নিয়ম জানে না, যে মুসলমান মসজিদের আদব জানে না, ও কিভাবে নিজেকে মুসলমান দাবি করবে? দেখুন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বিনীত অনুরোধ, পরিবর্তন হন, সময় আছে। হাত থেকে ঢেল ছুঁড়ে গেলে তখন যদি বলেন এভাবে না, এভাবে মারলে মনে হয় পাখিটা মরত, কথা বোঝেননি? পাখি তো যখন ঢেল ছুঁড়ে মেরেছেন পাখি তো উড়েই গিয়েছে। এখন আপনার এভাবে না এভাবে মারলে মনে হয় কাজে লাগতো, এই চিন্তা ভাবনা করে লাভ আছে? হ্যাঁ, যতক্ষণ ঢেলটা হাতে ছিল ততক্ষণ আপনি চিন্তা করতে পারতেন যে ঢেলটা এভাবে মারলে পাখিটা মরবেই মরবে, না এভাবে না, এভাবে না, আর একটু কাছে যাই। ঢেল হাতে নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে মেরে দিলেন, লেগে গেল। কিন্তু ঢেলটা লাগেনি, আপনার সিদ্ধান্ত ভুল ছিল। এখন ঢেল ছুঁড়ে যাওয়ার পরে যদি চিন্তা ভাবনা করেন তাহলে তো এই চিন্তা আপনার কোনোই কাজে দিবে না। কোনো কাজে দিবে? কোনোই কাজে দিবে না। অতএব আপনার দেহের ভিতরে এখনো রূহ নামক এক টুকরো গোস্ত আছে, যে রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তৈরি করেছেন, যে কল্পটা আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, এই কল্পটাকে একটু হেফাজত করেন এবং এই কল্পটা কি চায় সেটা তাকে দেন। আপনার অন্তর, আপনার কল্প এটা চায় যে আজান হয়েছে মসজিদে যাই, কিন্তু আপনাকে শয়তান আসতে দেয় না। আপনার অন্তর, আপনার কল্প চায় যে অতীতে যা করেছি এবছর একটা কুরবানি দিব, কিন্তু শয়তান বলছে এবছর দিস না, এবছরও তো তোর মেলা সমস্যা আছে, সামনেবার দিস। শয়তান বলে কত, তখন আপনার অটোমেটিক আমি চেঞ্জ হয়ে যাই। মানে শয়তানের এরকম ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন।
আমি আপনাকে অনেকবার বলেছি যে শয়তান যদি আল্লাহর কাছ থেকে তার ক্ষমতা চেয়ে নিতে পারে, আপনি শয়তানের চেয়েও ভালো, আপনি সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ, আপনিও চাইলে আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নিতে পারবেন। অতএব আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে সিয়াম আরাফার দিন রাখলে পূর্ণ 1 বছরের পাপ, অতীতের যত পাপ ছিল সব ক্ষমা হবে, সামনে আরেক বছর মানুষ পাপ করবে, সে পাপ সহ ক্ষমা হবে। এখন বাংলাদেশের মানুষ আবার আরেকটা জালিয়াতি করে, সেটা হলো কি, ওই দিন শুধু সিয়াম রাখবে আর নামাজ বন্দেগী 1 বছর রাখবে না। বুঝেন নাই? ওর ওই পাপ তো ক্ষমাই হয়ে যাবে, চিন্তা ভাবনা নিয়ে আসে, না পড়লে কী হবে? এগুলো কাদের জন্য বলেন তো? আমি আপনাকে এর আগে বুঝিয়েছি, মানুষ এই যে দেশে চলাফেরা করাতে দেখবেন যে মানুষ সিম ইউজ করে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, সিম ইউজ করে। তো যে যে সিম ইউজ করে ওই সিমের একটা করে অফার আসে। আপনি গ্রামীণ সিম ইউজ করেন, আপনি গ্রামীণ সিমের অফার আসলে পাবেন। আপনি যদি বাংলালিংক সিমের অফার চান তাহলে কি পাবেন? বাংলালিংক সিমের অফার খুঁজতে হলে আপনাকে বাংলালিংক সিম একটা কিনতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এরকম বিশেষ সুযোগ দিয়েছেন, বিশেষ বিশেষ দিন দিয়েছেন, সময় দিয়েছেন। কাদের জন্য? তার বান্দার জন্য। তার বান্দা কারা? যারা তার দিন মেনে নিয়েছে তারা। এগুলো সুযোগ একমাত্র মুসলমানদের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, দিনের প্রত্যেকটা নিয়মকানুন মেনে নেয়, তাদের জন্য এই বিশেষ বিশেষ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যে তারা ইবাদত করতে গিয়ে হঠাৎ পাপ করে বসে, এই পাপগুলো ক্ষমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন যে কাদের পাপ ক্ষমা হবে। আল্লাহ কাদের পাপের কথা বলেছেন এখানে? মুমিন ব্যক্তি, যে সারা বছর তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, দান করে, কিন্তু এর মধ্যে হঠাৎ পাপ হয়ে গিয়েছে। এই পাপগুলো মোচন করার জন্য এই যে এই দিনগুলো আসে, আরাফার দিন, আশুরার দিন, মুহররমের দিন, এই দিনগুলো আসে। আসলেই এই দিনগুলোতে কিছু বিশেষ আমল আছে যেগুলো করলে সব পাপ ক্ষমা হয়ে যায়। এই মুসলমানদের জন্য রমজান মাস আসে, যে রমজান মাসে সিয়াম পালন করলে পূর্ণ 1 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। এই মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত দিয়েছে, যে 1 রাত অপেক্ষা 1000 মাস, মানে 1000 মাস অপেক্ষা একটা রাত। ওই 1000 মাস ইবাদত করে মানুষ যে আল্লাহকে যত খুশি করতে পারবে, ওই 1 রাত্রে ইবাদত করে আল্লাহকে তার চেয়ে বেশি খুশি করতে পারবে। কথা বোঝেননি? আপনি 500 টাকা দিয়ে ওভার কেনেন, কিন্তু এত ওভার পান না। এই 50 জিবি বা 10 জিবি বা 20 জিবি অফার আপনি কিনেন, কিন্তু এরকম পান না। টাকা ছাড়াই আপনার মোবাইলে 50 জিবি ঢুকে পড়েছে, কারণ এই সিমটা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন। তো মুসলমানেরা যখন ইবাদত করতে গিয়ে হঠাৎ পাপ করে বসবে, এগুলো পাপ আবার আরেকটা ছোট নেকি আছে, ওই নেকি দিয়ে আল্লাহ কেটে দিবে। মুসলমান বুঝবেই না এটা কি নেকি। গত জুমায় বলেছিলাম, গত জুমার আগের জুমায় বলেছিলাম যে মানুষ অশ্লীল ভাষায় বাবা মাকে তুলে, অন্যের বাবা মাকে তুলে গালি দেয়, কিন্তু ওই পাপটা তার বাবা মার কাছে চলে আসে, ও বোঝে না। আবার মানুষ ওই কাজই মানুষের সাথে যখন সম্মানজনক কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, মানুষ দেখবে তার নেকির খাতায় খালি নেকি আর নেকি, বলবে আমি এত নেকি করিনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি অমুক বয়স্ক মানুষকে সম্মান করেছিলে। কোনো বয়স্ক মানুষকে কেউ যদি সম্মান করে, আল্লাহ বলছে ও যেন আমাকে সম্মান করলো। বলেন সুবহানাল্লাহ। বয়স্ক মানুষকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে। আল্লাহ বলছে কেউ যদি বয়স্ক মানুষকে সম্মান করে, ও যেন আমাকে সম্মান করলো। তো ও নেকি কিভাবে পাবে, আল্লাহ কিভাবে তাকে নেকি দিবে ও বুঝবে না। মুসলমানদের এগুলো অফার বা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, কুরবানির দিন প্রসঙ্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু কথা বলেছেন। যেমন একই দিন যদি আপনার কুরবানির দিন এবং কুরবানি এবং আকিকা দুটোটা যদি একই দিনই হয়, তখন আপনি কি করবেন?
অর্থাৎ একটা বাচ্চা জন্ম নিলে 7ম দিনে আকিকা দিতে হয়। আপনার বাচ্চা জিলহজ মাসে জন্ম নিয়েছে, জিলহজের 10ই জিলহজ মানে যেদিন আপনার কুরবানি, সেই দিন আপনার বাচ্চার বয়স 7ম দিন পূর্ণ হয়েছে, ওই দিন আকিকা, ওই দিনই কুরবানি। এখন আপনি কোনটা করবেন বলেন? একজন মানুষ চাইলে দুটোটাই করতে পারবে, যদি তার সম্ভব হয়, যদি তার পুঁজি থাকে যে সম্ভব আমি আকিকাও করতে পারবো, কুরবানিও করতে পারবো, কিন্তু বাধ্যতামূলক নয়। এর ভেতর থেকে দুটার একটা করলেই চলবে। দুটার একটার মধ্যে গুরুত্ব দিয়েছেন আকিকার। একই দিন যদি আকিকা এবং কুরবানি দুটোটা যদি একই দিন পড়ে যায়, তাহলে কোনটা করবেন? আকিকা করবেন। সম্ভব হলে দুটাই করবেন, যদি সম্ভব না থাকে তাহলে কোনটা করবেন? আকিকা করবেন, কুরবানি নয়। কারণ এই কুরবানি আবার আগামীতেও ফিরে আসবে, কিন্তু আপনার বাচ্চার আকিকার দিন আগামী কুরবানির দিন আবার ফিরে আসবে, আবার আর একটা বাচ্চা ওই দিন জন্ম নেবে, এরকম কোনো নিশ্চয়তা নাই। অতএব আপনার ওই দিন আকিকা করবেন। সম্ভব হলে দুটা করবেন, সম্ভব না হলে কি করবেন? শুধু একটা আকিকাই করবেন। এখন যদি ছেলে সন্তান হয় তাহলে ওই দিন কি হবে? আকিকা যেহেতু দিবে তাহলে ওর দুটোটাই আকিকার জন্যই দিতে হবে। ছাগল, দুটো ছাগল জবাই করবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা ছাগল আকিকা দিবে। এটা হলো রসুলের হাদিস। একই দিন যদি জুমার দিন এবং ঈদের দিন হয় তাহলে আপনি কি করবেন? একই দিন, জুমার দিন ঈদের সালাত হয়ে পড়ে গেল, ঈদের দিন জুমার দিন পড়ে গেল, এখন আপনি কি করবেন? এদিকে জুমার খুতবা আছে, ওদিকে ঈদের খুতবা আছে। ঈদের খুতবা আগে, জুমার খুতবা পরে, এখন আপনি কোনটা করবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোটাই করেছেন। তবে যারা জুমার খুতবা ইচ্ছা পোষণ করেছে তারা পড়েছে বা শুনেছে, যারা ইচ্ছা পোষণ করেনি তারা শুনিনি, এটা তার জন্য বাধ্যতামূলক ছিল না। মানে এক কথায় মানুষ চাইলে ওই দিন খুতবা না শুনে শুধু জুমার সুলাত আদায় করতে পারবে, কোনোই সমস্যা নেই। ঈদাইনের খুতবাটাই তার জন্য যথেষ্ট হবে। জুমার খুতবার চেয়ে ঈদের খুতবা মানে ঈদের সালাতের খুতবাটা তার জন্য যথেষ্ট হবে, হাদিস সহিহ। এখন আমাদের বাংলাদেশে এই নিয়মকানুনগুলো না জানা থাকায় হয়তো আমরা অজ্ঞ বা এগুলো আমরা জানি না, এগুলোর থেকে আমরা অনেক দূরে সরে আছি। তবে সম্মানিত মুসলিম ইকরাম, এরকম পদ্ধতি বা সিস্টেম আছে। মানুষের ভিতরে অলসতা বা চিন্তা চেতনা, উদাসীনতা, এগুলো মানুষের ভিতরে আসে বা আসবেই, এটাই স্বাভাবিক। ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ দিন। জিলহজ মাসের ঈদের দিন যদি জুমার দিন পড়ে যায়, ওই দিন আর একটা গুরুত্বপূর্ণ কাজ কি? ওই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কুরবানি করা। তো মানুষের জন্য এটা কঠিন হয়ে যাবে। যদি জুমার দিন পড়ে যায়, জিলহজ মাসের মানে কুরবানির দিন যদি শুক্রবার পরে, জুমার দিন পরে, তাহলে এই মাঠের সালাত শেষ করে কুরবানির কাজ সম্পন্ন করে আবার জুমা মসজিদে আসা মানুষের জন্য জুলুম, কষ্টকর। তখন মানুষ কি করতে পারবে? খুতবা ছাড়াই মানুষ শুধু জুমার সালাত আদায় করতে পারবে। তো সম্মানিত মুসলিম ইকরাম, এরকম সুযোগ সুবিধা ইসলাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের বিধানগুলো ভালোভাবে জেনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এ পর্যন্ত যে কথাগুলো শুনলেন এরপরে আমল করার চেষ্টা করবেন। এবং যারা কুরবানির প্রস্তুতি গ্রহণ করেছেন, আবারও বলছি, চুল, নখ, গোঁফ এগুলো ইত্যাদি কাটা বন্ধ রাখবেন। কুরবানির কাজ সম্পন্ন করে পরে এগুলো করবেন। তবে যারা কুরবানি দিবেন না তারা চাইলে চুল, নখ, গোঁফ এগুলো রাখতেও পারেন, চাইলে কাটতেও পারেন, আপনাদের একান্ত ইচ্ছা। কথা কি বুঝতে পারছেন? তবে যারা কুরবানি দিবেন তাদের সাথে শর্ত, চুল, নখ, গোঁফ এগুলো কোনো কিছুই কাটা যাবে না চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে যে যতদিন পর্যন্ত কুরবানি না দিচ্ছে। কুরবানির কাজ সম্পন্ন করে পরে এগুলো যা কিছু পরিষ্কার করার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই বলে আলোচনা শেষ করছি। আমালাই।